হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিমা কিচেন। আজকে নিয়ে আসলাম ছোলা বুটের রেসিপি। প্রথমে আমি বুটগুলাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 4-5 ঘন্টা। এই যে দেখেন ফুলে উঠেছে। আমি এবার সিদ্ধ করে নেব। আমি 4-5 বার ধুয়ে নিয়েছি। আমি এবার সিদ্ধ বসিয়ে দিচ্ছি। বুটগুলো সিদ্ধ হয়ে গেছে আর পানিটা ঝরিয়ে নিয়েছি। বুট ভুনা করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ, 2টি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, হালকা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 কাপ চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো নেড়ে নেড়ে এবার ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না এসেছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এই যে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে আমি আবার ভেজে নিচ্ছি তেলের সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনটা দিয়ে আমি একটু ভেজে কষিয়ে নিচ্ছি। আদা রসুনটা ভেজে নিলে কাঁচা ফ্লেভারটা আর থাকে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, দিয়ে দিচ্ছি জিরা 1 চা চামচ। সবগুলো উপকরণ দিয়ে এবার কষিয়ে নিয়েছি। এবার একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার ছোলা বুটগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ছোলা বুটগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে নেড়ে মিশিয়ে নেব। এই যে আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর এখানে আলু কয়েকটা চটকিয়ে দিচ্ছি। হাত দিয়ে এরকম করে চটকিয়ে আলুগুলো দিয়ে দিবেন। বুট ভুনাতে আলুটা দিলে খেতে ভালো লাগে। আলুর সাথে বুটটা আবার মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এরকম করে ভাজার পর এক পর্যায়ে দেখবেন আটালো হয়ে গেছে, তাহলেই বুঝতে পারবেন যে বুট ভুনা হয়ে গেছে। আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়েছি। যে দেখেন নাড়তে নাড়তে পানিটা শুকিয়ে এসেছে। রেডি হয়ে গেল বুট ভুনা। আপনারা এরকম করে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।